মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে যেভাবে হকার উচ্ছেদ অভিযান চলছে, নজর রাখবো সেই খবরের দিকে। অন্যদিকে যে ছবি দেখাচ্ছি, নিউটাউন থেকে শুরু করে বেহালা এবং অন্যান্য বিভিন্ন প্রান্তে কার্যত আমরা একই ছবি দেখতে পাচ্ছি। সেখানে একেবারে হকার উচ্ছেদ অভিযান চলছে এবং সেই অভিযানকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ মন্ত্রীর হুঁশিয়ারির পর একদিকে যেমন সক্রিয়তা বেড়েছে পুলিশের, অন্যদিকে একেবারে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ফুটপাত দখল করে যে বেআইনি দোকান রয়েছে সেই জবরদখল মুক্ত করার অভিযানকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো তুলকালাম পরিস্থিতি বিভিন্ন জায়গায়। আপনাদের নিউটাউনের ছবি দেখিয়েছি, এই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। রীতিমতো সরগরম পরিস্থিতি। আলাপ আলোচনা করলে সবসময় দেখবেন সুবিধা হয়, কিন্তু গাছবাড়ি করলে কোনো হেল্প পাওয়া যায় না, বসা যাবে না। আপনি বলছেন মুখের কথা, আমি যদি নির্দেশ এসেছিল এবং মাইকিং করে সেই ঘোষণা করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর ধমকের পরই তৎপরতা লক্ষ্য করা যায় পুলিশের, এবং পুলিশের বিরুদ্ধে ইতিমধ্যেই বিক্ষোভ দোকানদারদের, সেই ছবিও দেখাচ্ছে। এবং পুনর্বাসনের কথা জানানো হলেও তারপরেও বিক্ষোভরত অবস্থায় দেখা যায় দোকানদারদের। রীতিমতো নিউটাউন এলাকায় তুলকালাম পরিস্থিতি। হকারদের পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়। নিউটাউনে পুলিশের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রীতিমতো সরগরম পরিস্থিতি, উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পুনর্বাসনের আশ্বাস দেওয়ার পরেও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় দোকানদারদের। একদিকে নিউটাউনের ছবি দেখাচ্ছে এবং অন্যদিকে বেহালা, কার্যত বিভিন্ন জায়গায় কলকাতা শহরের বিভিন্ন জায়গায় কার্যত ছবি একই। পুলিশ মন্ত্রীর হুঁশিয়ারির পরই সক্রিয়তা পুলিশের। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ফুটপাত দখল করে বেআইনি দোকান। সরাসরি নজর রাখবো ট্রায়াঙ্গুলার পার্কের দিকে। আমি বালিগঞ্জ হকার অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি রবি সাহা। আচ্ছা, ভালো কথা। আপনারা এই হকারদের আগে বলেছিলেন নিয়ম মেনে যেন, নিয়ম মেনে তো চলছে সবাই। তাহলে পুলিশ এসে না, পুলিশ তো কিছু করে না। পুলিশ এক্সট্রা যেটা বাড়তি আছে, যেগুলো বাড়তি লাগানো হয়েছে সেগুলোই ঠিক করছে। প্রশাসনিকের কাজ প্রশাসন করছে। এগুলো তো দোকানদারদের অনেক ক্ষতি। না না, দোকানদারের ক্ষতি মানে না 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 হলো আবার ঠিক হয়ে যাবে। না না, তুলে নিয়ে যাচ্ছে না, জাস্ট ওদেরকে বলে দিয়েছিল, নিয়ে গেছে, আবার ছেড়ে দেবে কিছুক্ষণ পরে। কিছুক্ষণ পরে ছেড়ে দেবে ওনারা। দেখেন, কারোর হয়ে আমরা কথা বলবো না। আমরা একটা সংগঠন চালাই, সংগঠন চালাতে গেলে যা হকার ভাইদের ঠিক রাখতে হবে, প্রশাসনকে সাথে রাখতে হবে, সরকারকেও দেখতে হবে। আমরা সেইভাবে সবসময় অ্যাডজাস্টমেন্ট করতে চাই। ঠান্ডা মাথা আগে প্রশ্নটা শুনুন। সেটা হচ্ছে এই যে দোকানগুলো ভেঙে দিচ্ছে, পিছন দিকটা ভেঙেছে। না না, দোকান না না না, শুনে নিন না। হ্যাঁ বলুন বলুন। দোকানের পিছনের অংশগুলো ভেঙে টেঙে দিচ্ছে, প্লাস্টিকগুলো সরিয়ে দিচ্ছে, এটা তো দোকানের ক্ষতি হচ্ছে। শুনে নিন, সরকারের কাছে আপনারা দাবি জানাতে চান একটা ক্ষতিপূরণ বা পুনর্বাসন, কিছু দিয়ে অ্যাটলিস্ট এই দোকানদারগুলোর জন্য সুবিধা হয়, সেটা দাবি রাখবেন। সরকার আমাদের বলেছে আগামী দিনে এক নতুন করে যে সেটটা করে দিয়েছে, আমাদের অস্থায়ী ছিল, আমাদের স্থায়ী সেট করে দিয়েছে। আগামী দিনে সরকারের সঙ্গে কথা হয়েছে, পেছনে ব্যাকগ্রাউন্ডটা এমনভাবে করবে যাতে আমাদেরও বিজ্ঞাপন দিতে পারে দোকানের, এবং সরকারের যে বিজ্ঞাপনগুলো ওগুলো দেবে। তাহলে ঠিক। আপনার নাম? রবি সাহা। একদম। ফলে যে ছবি আমরা এতক্ষণ দেখছিলাম গড়িয়াহাটে পুলিশের অভিযান, একবার ছবিটা দেখাতে বলবো সরাসরি। সেই ছবি আমরা দেখাচ্ছি। ট্রায়াঙ্গুলার পার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত যে সমস্ত দোকানগুলো রয়েছে, এই সমস্ত দোকানে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা গতকালকেও ধরপাকড় চালিয়েছেন, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আজকেও ঠিক তেমন তাই। পুরসভার যে রুলস রয়েছে তা হলো এই ফুটপাথের 1/3 জায়গা জুড়ে শুধুমাত্র ব্যবসা করা যাবে, এর বেশি অংশ কোথাও যেন মানে জুড়ে না ব্যবসা হয়, সে বিষয়টার দিকে নজর দেওয়ার কথা বলা হচ্ছে।
ফলে সব মিলিয়ে বাড়তি যে সমস্ত অংশগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং মূলত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে তারের জঞ্জাল, দড়ির জঞ্জাল, যেগুলো দেখতে অত্যন্ত খারাপ লাগে, ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বৈঠক সেখানে তিনি বলেছিলেন যে এই সমস্ত তারের জঞ্জাল থেকে শুরু করে প্লাস্টিকের ওভারহেড সমস্ত কিছু সরিয়ে ফেলতে হবে, যাতে কোনোভাবেই দৃষ্টি, গোটা জায়গাটা যাতে কোনোভাবেই দেখতে নোংরা না লাগে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে যে অস্থায়ী স্ট্রাকচার রয়েছে সেই অস্থায়ী স্ট্রাকচার ইতিমধ্যে সরিয়ে ফেলা হচ্ছে। গতকালকেও একই রকম ভাবে গড়িয়াহাট থানার পুলিশ তারা অভিযানে নেমেছিলেন, বেশ কয়েকজনকে গতকালকেও আটক করা হয়। মূলত উচ্ছেদ তাদের বিষয় নয়, তাদের বিষয় হচ্ছে এই পুরসভার যে ফুটপাত ভাবে যদি কোথাও জবরদখল করা হয়, একেবারে এই পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ অভিরূপা। পুলিশ মন্ত্রীর হুঁশিয়ারির পরই সক্রিয় পুলিশ, ফুটপাত দখল করে বেআইনি দোকান, শহর থেকে জেলা জারি উচ্ছেদ অভিযান। পুলিশের অতি সক্রিয়তায় মাথায় হাত ব্যবসায়ীদের, রাতারাতি উচ্ছেদে দোকানদারদের পেটে টান। ফুটপাত দখল করে বেআইনি দোকান, কি বলছেন হকাররা শোনাবো। কেন দিলেন না সরাতে আমারটা? দিলেন না কেন? দিলেন না সরাতে আমারটা? আমি গরিব মানুষ, আমার এইভাবে পেটে লাথি মারলেন কেন? আমারটাই তুলে নিয়ে যাচ্ছে, আমি সরিয়ে দিচ্ছিলাম তো। আমার ফুটপাতে ছিল না তো, ফুটপাত ছাড়া ছিল, ফটক পাড়া ছিল। আমি বলছি সরিয়ে নিচ্ছি না, ফুটপাতের ধারে। আমার একটা অসুস্থ লোক, আমার কিডনি ফেল, আমি জানেন আমি করে খাচ্ছি, আমার একটা বাচ্চা আছে, তাহলে আমার কে দেখবে এখন? কে দেখবে বলুন? আমার দোকান দেখলে আমার দোকানটা তুলে নিয়ে যাচ্ছে। দেখুন এতগুলো লোকের, আমারও পানবন্দির ছোট দোকান, দেখুন বলছি সরিয়ে দিচ্ছি, জোর জবরদস্তি তুলে নিল পুলিশে। এরকম করছে কিসের জন্য করলো? আমরা ভালো কাজ, এটাই আমাদের অপরাধ। আমার মুড়ি ঘুগনির দোকান ছিল, আমার এই করে আমাদের এইটা করে আমরা খাই, আমার মেয়ের পড়াশোনা চালাই। আমার মেয়ে ইংলিশে অনার্স করছে, যোগমায়া দেবী কলেজ থেকে পড়াশোনা করছে। আমার মেয়ের পড়াশোনা করার আরো ইচ্ছা, ও বিএড করার ইচ্ছা আছে। আমি জানি না আমি কি করে করাবো আমার মেয়ের পড়াশোনা, এরপরে আমি কি করে পড়াশোনা করবো আমি জানি না। আমরা জানি এসব কার্ড আছে, আমাদের কোনো ভয় নেই, আমরা সেই আমাদের এরকম ভাবেই সাপোর্ট। আমাদের বললো যে আপনারা এখান থেকে তুলুন, এরপরে যেন ফার্দার এখানে না দোকান বসানো হয়। পুরানো দোকানদার 1980-87 সাল থেকে, মানে 77 সাল থেকে দোকান তুলে দিলে সেটা। আর সরকার তো বলেছিল 2004-এ না 2014-তে জানি নতুন করে কোনো হকার বসবে না। 2004-এ কি 2014-তে কোনো হকার বসবে না, কিন্তু দেখছি তো প্রচুর হকার বসে গেছে। কেন বসলো এটা তো আমরা বলতে পারবো না। ভাড়া তো দিতে হয়, এবারে হচ্ছে কর্পোরেশন, পুলিশ, থানা ফানা তো সব নিয়ে যায়। এটা হচ্ছে কি বর্তমান পজিশনে হচ্ছে কি যে যেরকম দোকান হিসাবে নিয়ে যায়। তোমার কত লাগে? আমার হচ্ছে কি 12 আর 3 15 আর হচ্ছে কি 2000 টাকা। কত মাসে? হ্যাঁ। কোথায় কোথায় যাও এই টাকাটা? এটা হচ্ছে কর্পোরেশন নিয়ে যায়, থানারা নিয়ে যায়। তারপরে তুলে দিবে বলছে। হ্যাঁ, তো এখন তো দেয়নি, বলছে এখন উঠে যেতে। যেটা উনি চাইবে সেটাই হবে, আর কিছু যেটাই তো যেটা আমাদের সরকার যে বলবে সেটাই করতে হবে। যে জায়গায় থাকি, যে জায়গায় খাই, তো এটা নিয়ে আমাদের সরকার চাকরি টাকরি দিক, আমরা সরে যাব। আমরা তো নিজেই চাইছি না ফুটপাতের উপরে থাকার জন্য। কী দরকার ফুটপাতে থাকা? ফুটপাতে থাকলে কোনো মান সম্মান বি থাকে না। তো ব্যাপারটাই হয়েছে, তো আমাদের এই দেশে, আমাদের এই পশ্চিমবাংলায় কোনো চাকরি বলে জিনিসটা নেই।